আসসালামু আলাইকুম গাইস, এটা মুরগির চামড়া রেসিপি। মুরগির চামড়া কখনো লেবু দিয়ে ভালো করে ধুতে আসি, কারণ এটা দেওয়া হলো তাহলে আঁশটা কোনো গন্ধ থাকে না, কারণ মুরগি বলতেই তো আঁশটা গন্ধ। এই কারণে লেবু দিয়ে ভালো করে দিয়ে নিলাম, দিয়ে বসাই দিলাম, সাথে 3টা রসুন, সামান্য একটু আলু, আর যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়া, এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মিক্স করে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আর কি এটা আপনার কষানোর পরে তো রসুন 3টা দিয়ে দিলাম, দিয়ে একদম কষা কষা করে উঠে দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়া এই তো এখন রান্না শেষ। এখন হইলো খাওয়ার পালা। তো এই তো রুটি দিয়েও মজা লাগে, মুড়ি দিয়েও মজা লাগে। তো আমি মুড়ি দিয়ে খাইতেছি, ও মানে বৈশা হইলো মুড়ি দিয়া, মুরগির চামড়া বোনা দিয়া খাইতেছে, আসলে স্বাদই আলাদা। সুবহানাল্লাহ, অনেক মজা হয়েছে তরকারিটা। আসলে আপনি আঁশের গোছ বলেন, মুরগির গোছ বলেন, গরুর গোছ বলেন, যেটাই বলেন, আপনি যদি রসুন দেন সাথে এটা স্বাদই বেড়ে যাবে। আর এই আস্তা রসুনটা আমার অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো আস্তা রসুনটা অনেক পছন্দ। রসুনটা খাইলে আর কি মানে একটা অন্যরকম স্বাদ লাগে মুখটার ভিতরে, আর জাল জাল করলে আরও স্বাদ লাগে বেশি। মুড়ি দিয়ে আসলে অত্যন্ত মজা ছিল। তো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন।